টিকটকে ভিডিও করা আরোহী মিম কিভাবে বুঝবে সাকিব আল হাসানের মর্ম। বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা হচ্ছে সাকিবিয়ানদের কথা। আরোহী মিম বয়সে যথেষ্ট ছোট, কিন্তু নেম এবং ফেমের দিক দিয়ে তিনি কিন্তু অনেকটাই ভালো পজিশনে চলে গেছেন এখন। কিন্তু সাকিব আল হাসানের সাথে পাঙ্গা নেওয়ার কারণে যে কোনো সময় তার কেরিয়ার হয়ে যেতে পারে। বাই বাই, টাটা, গুড বাই। এর পেছনের কারণ একটাই, সাকিব আল হাসানের পাগলা সমর্থকরা। সাকিব আল হাসানের নাম শুনে আরোহী মিম জাস্ট এমন একটা এক্সপ্রেশন দেখিয়েছিল, তারপর থেকেই সাকিব আল হাসানের ভক্ত সমর্থকরা তার পিছু লেগেছে। সোশ্যাল মিডিয়া ছাড়াও বাস্তব জীবনেও কিন্তু আরোহী মিমকে সাকিব আল হাসানের ফ্যান বেজ অনেক টর্চার করতেছে। তাই বাধ্য হয়ে ক্ষমা চাইলেন আরোহী মিম, কিন্তু সাকিব আল হাসানের ভক্ত সমর্থকরা তার পিছু তাও কিন্তু ছাড়ছে না। কেউ তো আরোহী মিমের ছবি দিয়ে এমনও ছবি বানাচ্ছে, আপনি যদি সাকিবের ভক্ত হয়ে যান তাহলে দিবেন তালি, না হলে দিবেন গালি। তাছাড়া সাকিব আল হাসানের সাথে পাল্লা নেওয়ার পর আরোহী মিম কিন্তু তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিএক্টিভ করে রেখে দিয়েছে। নয়তো সাকিব আল হাসানের ফ্যানরা যে কোনো সময় তার ফেসবুক অ্যাকাউন্টকে করে দিতে পারে। বাই বাই, টাটা, গুড বাই। যদিও সবাই আরোহীর বিপক্ষে নয়, কিছু মানুষ কিন্তু আরোহীর পক্ষেও রয়েছে। অনেকে কিন্তু বলতেছেন সাকিব আল হাসান কিন্তু কোটা আন্দোলনের সময় একদম নীরব ছিলেন এবং তখন কিন্তু আরোহী মিম নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলেন। সো ডিয়ার অডিয়েন্স, আপনারা কি আরোহী মিমের পক্ষে নাকি সাকিব আল হাসানের পক্ষে? অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।